সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আসুন আজকে আমাদের যে আলোচ্য বিষয় তা কি? সে আলোচ্য বিষয় হলো যে ঈশ্বরের সাথে প্রতিদিন। আর ঈশ্বরের সাথে প্রতিদিন আমাদের থাকার কেন দরকার আছে সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই এই মুহূর্তে যতজন ঈশ্বর সন্তানেরা আপনারা যুক্ত হয়েছেন, শুরু থেকে শেষ অবধি ঈশ্বর বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো। আসুন আমরা এই সময় ঈশ্বর বাক্য শুনি। রোমীয় 8 অধ্যায় 1 এবং 2 পদ। অতএব এখন যাহারা খ্রিস্ট যীশুতে আছে তাহাদের প্রতি কোনো দণ্ডাজ্ঞা নাই, কেননা খ্রিস্ট যীশুতে জীবনের আত্মার যে ব্যবস্থা তাহা আমাকে পাপের ও মৃত্যুর ব্যবস্থা হইতে মুক্ত করিয়াছে। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন, আমেন। হে আমাদের স্বর্গের পিতা, আমাদের মুক্তি দানকারী ঈশ্বর, তোমার মহানামের ধন্যবাদ করি পিতা, তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি পিতা। প্রভু, আমাদের সমস্ত জীবনের ভার তোমার হস্তে দিই। প্রভু, তুমি পরিচালনা করো এবং প্রভু তোমার যে বাক্য শোনার সুযোগ করে দিয়েছো পিতা, সে বাক্যের মধ্য দিয়ে তুমি আমাদের জীবনে কথা বলো পিতা। সঙ্গে থাকো, এই প্রার্থনা একমাত্র প্রভু যীশু খ্রিস্ট নামে চাই, আমেন। জয় যীশু, জয় যীশু। আজকে আমরা যদি দেখি যে বাক্যের মধ্য দিয়ে যে পিতা ঈশ্বর তিনি এই বাক্যের মধ্য দিয়ে আমাদের মূলত কি বলতে চান। প্রথম যে বিষয় আপনাদের বলতে চাই, এই বাক্যে আমরা কি দেখতে পারি। প্রথম হলো যে কোনো অধিকার তোমার জীবনে আর কাজ করবে না, অর্থাৎ কারোর তোমার জীবনে কারোর অধিকার আর কাজ করবে না। যখন আমরা প্রভু যীশু খ্রিস্টতে থাকবো তখন আমাদের জীবনে কোনো অধিকার আর কাজ করবে না। 2 নম্বর বিষয় যে তুমি পাপ এবং মৃত্যু থেকে তুমি মুক্ত হবে। হালেলুয়া। পাপ এবং মৃত্যু থেকে তুমি মুক্ত হবে। হালেলুয়া। এই দুইটি বিষয় কিন্তু এই বাক্যের মধ্যে দিয়ে আছে। কেন বলছি? কারণ বলছে অতএব এখন যাহারা খ্রিস্ট যীশুতে আছে তাহাদের প্রতি কোনো দণ্ডাজ্ঞা নাই। অর্থাৎ যারা খ্রিস্ট যীশুতে থাকবে তাদের প্রতি আর কোনো দণ্ডাজ্ঞা বা শাস্তি নেই। তার মানে হলো তোমার উপর আর কোনো কিছুর অধিকার নেই, অর্থাৎ তোমার জীবনে আর কোনো কিছু অধিকার ফলাতে পারবে না। সেই জন্যই বলছে যে যারা খ্রিস্ট যীশুতে আছে তাদের প্রতি আর কোনো দণ্ডাজ্ঞা নাই। তার মানেটাই হলো এই বাক্যে যে বিষয় আমরা দেখতে পারি তা হলো তোমার উপর আর কোনো কিছুর অধিকার থাকবে না। যেমন দণ্ডাজ্ঞার শাস্তি একটা অধিকার আমাদের জীবনে চলবে। যদি আমাদের জীবনে শাস্তি হয় বা দণ্ডাজ্ঞা হয় বা কোনো আমাদের জীবনে কোনো কিছু সেই প্রতিফল আমরা পাই, তাহলে আমাদের উপর কোনো কিছুর অধিকার আছে। সেই জন্য আমাদের জীবনের শাস্তি দণ্ডাজ্ঞা এইগুলো আমরা ভোগ করব। কিন্তু বলছে যারা খ্রিস্ট যীশুতে থাকবে তাহাদের প্রতি আর কোনো দণ্ডাজ্ঞা নাই। তার মানে হলো তোমাদের জীবনে আর কোনো কিছুর অধিকার নাই। কেউ তোমাদের জীবনের উপর অধিকার ফলাতে পারবে না। এবং 2 নম্বর আমরা এই বাক্যের মধ্যে দিয়ে কি পাই তা হলো যে মৃত্যু এবং পাপ হইতে মুক্ত। মৃত্যু এবং পাপ হইতে মুক্ত। মনুষ্য জাতি মৃত্যু এবং পাপ হইতে মুক্ত, কেননা খ্রিস্ট যীশুতে জীবনের আত্মার যে ব্যবস্থা তাহা আমাকে পাপের এবং মৃত্যুর ব্যবস্থা হইতে মুক্ত করিয়াছে, আমেন। অর্থাৎ এই দ্বিতীয় বাক্যে যে বিষয়ে আমরা দেখতে পারি যে পাপ এবং মৃত্যুর ব্যবস্থা থেকে আমরা মুক্ত হই। এই দুটি বিষয় আমরা কিন্তু এই বাক্যর মধ্য দিয়ে আমরা পাই। এবার এই বাক্যের মধ্য দিয়ে যদি আমরা গুরুত্বপূর্ণ বিষয় আমরা দেখতে চাই তাহলে আমরা কি পাবো? প্রথম হলো যে যীশু খ্রিস্টতেই পরিত্রাণ আছে,
অর্থাৎ তোমার উপর কোনো কিছুর অধিকার নেই, তাহলে কার অধিকার আছে? যীশু খ্রিস্টের। আর সেই যীশু খ্রিস্ট কি তোমার জীবনে করতে পারে? তা হলো পরিত্রাণ দিতে পারে। গুরুত্বপূর্ণ বিষয় হলো যীশু খ্রিস্ট তোমাকে পরিত্রাণ দিতে পারে। কেননা বলছে যে অতএব এখন যাহারা খ্রিস্ট যীশুতে আছে তাহাদের প্রতি কোনো দণ্ডাজ্ঞা নাই। আমেন। অর্থাৎ খ্রিস্ট যিশুতে যারা থাকবে, যারা প্রভু যিশুতে বিশ্বাস করবে, তাদের জীবন যিশুতে নির্ভরশীল রাখবে, তাদের জীবন যিশুতে সমর্পণশীল রাখবে, তাদের জীবন যিশুর উপর রাখবে, তাদের জীবন যিশুতে বিশ্বস্ত থাকবে, যাদের জীবন বলছে তাদের পরিত্রাণ অবশ্যই তারা পাবে। কারণ প্রভু যীশু খ্রিস্ট এই জগতে আসার কারণেই হলো পরিত্রাণ দেওয়ার জন্য। তার প্রথম এবং প্রধান কারণ হলো পাপ হইতে মুক্ত করে পরিত্রাণ দেওয়া। তাহলে আমরা বুঝতে পারি এই বাক্যের মধ্যে দিয়ে যে প্রভু যীশু খ্রিস্ট তিনি কিন্তু পরিত্রাণ দেবেন। এবং 2 নম্বর আমরা এই বাক্যের মধ্য দিয়ে গুরুত্বপূর্ণ যদি দেখি তাহলে আমরা কি পাই? তা হলো যে আমরা জীবনদায়ী আত্মা পাই, যে আত্মা আমাদের জীবন দান করে, যে আত্মা আমাদেরকে নতুন করে বাঁচায়, যে আত্মা আমাদেরকে নতুন করে শিখতে সাহায্য করে, যে আত্মা আমাদেরকে নতুন অভিজ্ঞতার মধ্য দিয়ে নিয়ে চলে, যে আত্মা আমাদেরকে যেখানে আমাদের পথ শেষ সেখান থেকে আবার নতুন করে আমাদের ভাবতে সাহায্য করে, চলতে সাহায্য করে, বুঝতে আমাদেরকে সাহায্য করে, সেই জীবনদায়ী আত্মা কিন্তু আমরা এই বাক্যের মধ্য দিয়ে আমরা দেখতে পারি যে সেই জীবনদায়ী আত্মার পরিচালনা কিন্তু আমরা পাবো। তাই সেই জন্য বলছে খ্রিস্ট যিশুতে জীবনের আত্মার যে ব্যবস্থা, অর্থাৎ যীশু খ্রিস্টতে আমাদের জীবনের আত্মার যে ব্যবস্থা, সেই অর্থাৎ তার মানে জীবনদায়ী আত্মা যে ব্যবস্থা, তাহা আমাকে কি বলছে? পাপ মৃত্যুর ব্যবস্থা হইতে মুক্ত করিয়াছে। অর্থাৎ আত্মাই কিন্তু আমাদের পাপ এবং মৃত্যুর ব্যবস্থা হইতে মুক্ত করছে। আমরা যখন বুঝতে পারছি পাপের যে ফল, মৃত্যুর যে ফল তাকে কতটা ভয়ঙ্কর হতে পারে, যখন আমরা বুঝি সে মৃত্যু কেমন মৃত্যু, সেটা হলো আত্মিক মৃত্যু, তার সেই মৃত্যুই হলো শেষ। আমরা যদি দেখি তা কতটা ভয়ঙ্কর হতে পারে, আত্মা যখন আমাদেরকে বুঝতে সাহায্য করে তখন কিন্তু আমরা বুঝতে পারি এবং আমরা সেই জীবনদায়ী আত্মার পরিচালনায় আমরা চলে আসি। আর যখন আমরা চলে আসি তখন ঈশ্বরের দয়া, আশীর্বাদ, অনুগ্রহ আমরা কিন্তু বুঝতে পারি। তাই আমরা কি দেখি যে জীবনদায়ী আত্মা কিন্তু গুরুত্বপূর্ণ, প্রত্যেক বিশ্বাসী জীবনে গুরুত্বপূর্ণ। যদি আমরা দেখি বাক্যের মধ্য দিয়ে, তাহলে আমাদের উৎসাহিত হওয়ার বিষয় কি আছে এখানে? প্রথম বিষয়, আমরা যেন পরিত্রাণ সম্পর্কে আত্মবিশ্বাস হই। অর্থাৎ পরিত্রাণ অবশ্যই আমরা পাবো। এই জগতে দেখুন যে পরিত্রাণ পাওয়ার জন্য কি হচ্ছে, বিভিন্ন জায়গায় তীর্থযাত্রা, শুধু আমাদের ভারতবর্ষের নয় কিন্তু ভারতের বাইরেও, আরবে তীর্থযাত্রা, সমস্ত জায়গায়, বিভিন্ন জায়গায় তারা যাত্রা করছে। কেন? এতে উদ্ধার পায়, যেন তারা মুক্তি পেতে পারে, যেন তারা পরিত্রাণ পেতে পারে। কিন্তু প্রকৃত পক্ষে যদি পরিত্রাণের বিষয় কোথাও সুন্দরভাবে এবং ক্লিয়ার ভাবে এবং পরিত্রাণ পাওয়াটাও যে এতটা সোজা নয়, সেটা প্রভু যীশু খ্রিস্ট তিনি বলিদান হওয়ার মধ্য দিয়ে সেই পরিত্রাণের ব্যবস্থা করেছেন। এটা কিন্তু অলৌকিক বিষয়, আর এই মধ্য দিয়ে কিন্তু আমরা পরিত্রাণটা পাই। তাছাড়া কিন্তু আমরা ক্লিয়ার ভাবে পরিত্রাণের যে গুরুত্ব আমরা বা মূল্যবোধ, সেটা কিন্তু আমরা আর কোথাও দিয়ে বুঝতে পারি না। তাই আমাদের মনে রাখতে হবে যে পরিত্রাণের প্রতি আমাদের কিন্তু আত্মবিশ্বাস করতে হবে। কারণ কতটা ক্লিয়ার এবং স্বচ্ছ যে যীশু খ্রিস্টের সেই বলিদানের মধ্য দিয়ে কিন্তু আমরা পরিত্রাণ পাচ্ছি। তাই আমাদেরকে এই বিষয়ে বিশ্বাসী জীবনে সকলকে, আমাকে, আপনাকে, আমাদের প্রত্যেককেই কিন্তু এই বিষয়টা নিয়ে, এই পরিত্রাণের বিষয়টা নিয়ে কিন্তু আমাদের আত্মবিশ্বাস হতে হবে যে আমরা যীশু মধ্য দিয়েই কিন্তু সেই পরিত্রাণ পাবো। কেন আমরা 100% আমরা বিশ্বস্ত এবং 100% আমরা বিশ্বাস করব? কেন?
যদি প্রশ্ন করি কেন, কারণ প্রভু যীশু খ্রিস্ট তিনি সত্য, তার কথা সত্য। কেমন সত্য? প্রভু যীশু খ্রিস্ট মৃত্যুর আগে তিনি বলছেন, আমি যেমন 11:25 বলছে, আমি জীবন এবং পুনরুত্থান। এবং প্রভু যীশু খ্রিস্ট মৃত্যুর আগেই বলছে, আমি তৃতীয় দিনে আবার আমাদের জীবিত হয়ে উঠতে হবে। অর্থাৎ মৃত্যুর আগে যিনি প্রকাশ করছেন এই ঘটনা, এবং মৃত্যুর পর যখন তিনি সেই 3 দিন বাদে জীবিত হয়ে উঠলেন, তার কথা কতটা সত্য প্রমাণিত হলো। তিনি আগে থেকেই বলছেন যে আমাকে 3 দিন বাদে আবার উঠতে হবে, এবং প্রকৃতপক্ষে তাই ঘটলো। তাহলে আমরা কিভাবে ভাবতে পারি যে পরিত্রাণ তার কাছে ছাড়া অন্য কারো কাছে কিভাবে সম্ভব? কারণ তিনি আগে থেকেই যা প্রকাশ করেছেন, আর তাই প্রমাণ হলো যে তিনি পুনরুত্থিত হলেন। আর সেই মধ্য দিয়ে আমরা আরো বিশ্বস্ত হই, আমরা আরো অ্যাসিওর হই, নিশ্চিত হই যে কিন্তু পরিত্রাণ একমাত্র যীশু খ্রিস্টের হস্তেই আছে। এবং সেই পরিত্রাণ সম্পর্কে আমাদের আত্মবিশ্বাস আমাদের হতে হবে, এবং যীশুতে বিশ্বাসের মধ্য দিয়েই আমরা সেই পরিত্রাণ আমরা পেতে পারি। সেই আত্মবিশ্বাস আমাদের জীবনে রাখতে হবে। আমাদের এই বাক্যের মধ্যে দিয়ে যদি উৎসাহিত হওয়ার বিষয় থাকে, তাহলে পরিত্রাণ সম্পর্কে আমাদের 100% আমাদের আত্মবিশ্বাস থাকতে হবে। এই বাক্যের মধ্যে দিয়ে উৎসাহিত হওয়ার বিষয় কিন্তু এইটি আমরা দেখতে পারি। এবং 2 নম্বর যদি আমরা দেখি এই বাক্যের মধ্যে দিয়ে উৎসাহিত হওয়ার বিষয় বা কার্যকারীর বিষয় আমাদের জীবনে, তা হলো কি? সেটা হলো আমরা যদি দেখি যে আত্মার পরিচালনা। অর্থাৎ যখন আমরা পবিত্র আত্মার পরিচালনা আমরা পাই, তার শক্তি আমাদের জীবনে কার্য করে। সেটা আমাদের মনে রাখতে হবে যে পবিত্র আত্মার কিন্তু পরিচালনা এই বাক্যের মধ্যে দিয়ে উৎসাহিত হওয়ার বিষয়। কারণ পবিত্র আত্মা কিন্তু আমাদেরকে গাইড করে, আমাদেরকে নির্দেশ দান করে সঠিকভাবে চলার জন্য। তাই সঠিকভাবে যখন আমরা চলতে পারি, তখন যিশুতে আমরা আরো বিশ্বস্ত আমরা হতে পারি। কারণ প্রতিদিন আমাদের ঈশ্বরের সাথে প্রতিদিন থাকতে গেলে আমাদের আত্মার পরিচালনা আমাদের জীবনে দরকার। আর আত্মার পরিচালনা আমাদের সঠিক গাইড করে প্রভু যিশুতে আমাদের পরিচালনা করবে। হালেলুয়া। তাই ঈশ্বরের সাথে প্রতিদিন থাকতে গেলে আমাদের আত্মার পরিচালনা অবশ্যই খুবই দরকার আছে। এবং আমাদের মনে রাখতে হবে আমাদের সমস্ত অপরাধ এবং আমাদের সমস্ত যে ভুল, আমাদের সমস্ত যে লজ্জা, তা থেকে আমরা মুক্ত হয়েছি, সেটা আমাদের মনে রাখতে হবে। আর যখন আমরা মনে রাখবো, আমরা কিন্তু আরো আত্মবিশ্বাস হব পরিত্রাণের জন্য। এই বিষয়টি আমরা মনে রাখি আমাদের সকলের জীবনের জন্য, যেন ঈশ্বরের পরিত্রাণ আমাদের জীবনে নেমে আসে। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। জয় যিশু, জয় যিশু।